সোনারঘাট উপজেলায় 3 দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন হবিগঞ্জ 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ সাইদুল হক সুমন মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি হিসেবে আমাদের সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের পক্ষে সম্মানিত সহকারী কমিশনার ভূমি জনাব মাহবুব আলম মাহবুব মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের নবনিযুক্ত আমাদের নবযোগদানকৃত উপজেলা পরিষদের সম্মানিত ভাইস চেয়ারম্যান দ্বয়। উপস্থিত আছেন আমাদের 6 নং সোনারঘাট ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মহোদয় এবং আজকের এই কৃষি প্রযুক্তি মেলার অন্যান্য উপস্থিতি সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি প্রযুক্তি মেলা 2024-এর আজকে উদ্বোধনী দিন। আজকে মূলত আমাদের এই প্রযুক্তি মেলার 3 দিন ব্যাপী হবে। আমি একটু যদি অনুষ্ঠান সূচিটা বলি যে আজকে উদ্বোধন হবে, বিকেলে আমাদের কনসার্টের আয়োজন আছে, কালচারাল প্রোগ্রাম হবে এখানে 4টা থেকে। এর পাশাপাশি আমাদের 30 তারিখ বিকেলে এর সমাপনী অনুষ্ঠান হবে। আর আমরা আজকে আমন প্রণোদনা কার্যক্রমের আওতায় সোনারঘাট উপজেলায় 1500 কৃষকের বিনামূল্যে সার এবং বীজ বিতরণের উদ্বোধন করব আমাদের মাননীয় এমপি মহোদয়কে দিয়ে। এবং পাশাপাশি কিছুদিন আগে আমাদের রেমাল হয়েছে ঘূর্ণিঝড়, পাশাপাশি আমাদের এখন বর্তমানে যে আকস্মিক যে বন্যা, এর হাত থেকে আমাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আমন পুনর্বাসন কর্মসূচির আওতায় সোনারঘাট উপজেলায় 300 জন কৃষকের মধ্যে বিনামূল্যে আমনের সার বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান আমরা এখন অনুষ্ঠিত হবে। তো আমি যদি একটা কথাই বলি যে আমাদের বর্তমান যে কৃষি অনেক এগিয়ে গেছে, শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে না, সারা বিশ্বের কথা যদি বলি, সারা বিশ্বে বাংলাদেশের কৃষিক্ষেত্রে ঈশ্বরীয় সাফল্য অর্জন করেছেন। আমি যদি 2-1টা কথা বলি যে বিশেষ করে আমাদের প্রধান যে ফসল ধান উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ 195টা দেশের মধ্যে 3য় অবস্থানে আছে। যদিও আয়তনে ছোট একটা দেশ, কিন্তু 195টা দেশের মধ্যে 3য় অবস্থানে আছে বাংলাদেশ। এবং পাশাপাশি আমাদের শাকসবজি উৎপাদনের দিক দিয়ে সারা বিশ্বে বাংলাদেশ 3য় অবস্থানে আছে। আমাদের আম উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ 7ম অবস্থানে আছে। আলু উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ 7ম অবস্থানে আছে। এরকম পাট উৎপাদনে সারা বিশ্বে বাংলাদেশ 2য় অবস্থানে আছে। তো এই যে ঈশ্বরীয় সাফল্য, এর পিছনে আমাদের যাদের আমাদের অবদান আছে, বিশেষ করে আমাদের কৃষক ভাইরা যারা মাঠ পর্যায়ে নিরলসভাবে পরিশ্রম করেন, এবং পাশাপাশি আমাদের কৃষি বিজ্ঞানী যারা নতুন নতুন উন্নত জাত উদ্ভাবন করেন, এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যারা নতুন জাত এবং প্রযুক্তি সমূহ কৃষক ভাইদের কাছে পৌঁছে দিয়ে থাকেন। তো আপনারা এখানে আছেন, ধৈর্য সহকারে থাকবেন। তো আমি আমাদের এই যে মেলা এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।